নমস্কার, আদাব। আমি রফিক শেখ, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি, পার্ট অফ ওয়ান প্যাসিভ। আমি ওয়ান প্যাসিভের এক গর্বিত ফাউন্ডার। সর্বপ্রথমে জানাই আমাদের সিও এস মুফারি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সারা পৃথিবী জুড়ে যে সকল ওয়ান প্যাসিভের ফাউন্ডারশিপ নিয়েছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই, আমরা সঠিক পথে আছি, সঠিক লক্ষ্যে আমরা পৌঁছে যাব, শুধু সময়ের অপেক্ষা। অ্যাশ মুফারের সাথে যা কিছু ঘটেছে, অ্যাশ মুফারের সাথে বলেছিলেন 6 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়েই যেত। কিছু বাজে মানুষ আছে যাদেরকে বিশ্বাস করেছিল, তারা বিশ্বাসঘাতক করেছে। সেইটার সম্বন্ধে আমি 2-4 লাইন কবিতা ছন্দের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি যে ওয়ান প্যাসিভের সঙ্গে কি হয়েছে। অ্যাশ মুফারে অভিনয়েতেই এসেই কিন্তু বলেছে 6 মাস সময় লাগবে না, তার আগেই কিছুই ভাবছে। অনেক আগেই হয়েই যেত, এটাই কিন্তু সত্য। আপন মানুষ ক্ষতি করেছে, এটাই কিন্তু বাস্তব। যাদের জন্য কাজ করেছি তারাই করেছে চুরি, বন্ধু ভেবে রেখেই ছিলাম, তারাই মেরেছে ছুরি। সব কথা বলাই যাবে না, তখন আমি জানলাম নিজের কাঁধে দায়িত্ব নিতে, তখন আমি শিখলাম। আমার কাজ আমি করছি, হয়েছি অনেক শক্ত, ফাউন্ডারদের বলছি আমি এবার তোমরা মুক্ত। এমন জিনিস বানিয়ে রেখেছি এই পৃথিবীর বুকে, ওপর আলা ছাড়া কিন্তু পারবে না কেউ রুখতে। এমন চমক লাগিয়ে দেব এই পৃথিবীর বুকে, চুমকের টানে চলে আসবেই লোহাগুলো সব ছুটে। চুমকের কাছে লোহা আসবেই, এটাই ভেবে নিন। চুমক কখনো লোহার কাছেই যাবে না কোনো দিন। শিকার আমরা ধরতে যাব না, শিকার আসবে কাছে। আমাদের এই মহান নেতা অ্যাশ মুফারেই বলছে। এটাই হলো অ্যাশ মুফারের ওয়ান প্যাসিভের নীতি। বুঝেও যারা বুঝতে পারেনি তারাও থাকবে সুখী। অ্যাশ মুফারে ধন্যবাদ। ওয়ান প্যাসিভ জিন্দাবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।